রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি কখনো ভালো কাজ করত না। মৃত্যুর সময় সে তার সন্তানদের বলল, আমাকে পুড়িয়ে ছাই করে দাও এবং অর্ধেক মাটিতে এবং অর্ধেক সমুদ্রে ছড়িয়ে দাও। সে ভেবেছিল এতে আল্লাহ তাআলা তাকে ধরতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করে জিজ্ঞেস করলেন, তুমি এমন কেন করলে? সে বলল, হে আল্লাহ, আপনার ভয়ে। তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারী ও মুসলিম। এ হাদিস থেকে আমাদের শিক্ষা কি এবং একটা গল্প। একজন মানুষ সারা জীবন গুনাহে লিপ্ত ছিল, ভালো কাজ বলতে কিছুই করতো না। মৃত্যুর সময় তার অনেক ভয় ঢুকে গেল, আল্লাহর শাস্তির ভয়। সে তার সন্তানদেরকে ডেকে বলল, আমি মারা গেলে আমার দেহ পুড়িয়ে ফেলো, তারপর ছাইগুলো অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে ছড়িয়ে দাও, যেন আমি আর জীবিত না হতে পারি। তার সন্তানরা তাই করলো। কিন্তু আল্লাহ তো সর্বশক্তিমান। তিনি সেই ছাইগুলোকে একত্র করলেন এবং আবার সেই ব্যক্তিকে জীবিত করলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি এমন কাজ কেন করলে? লোকটি কাঁপতে কাঁপতে বলল, হে আমার রব, আমি শুধু আপনার ভয়েই এই কাজটা করছি। আর এই আন্তরিক ভয় ও অনুতাপ দেখে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই গল্পটা থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষাটা হলো এই যে আল্লাহর ভয়, সবসময় আল্লাহকে ভয় করতে হবে। আর যত বড় গুনাহই হোক না কেন, তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন।